আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা কস্ট শীটের লেকচার শীটের প্রবলেম 3 করব। কস্ট শীটের আগের ক্লাসগুলোতে আমরা মোটামুটি আহ, এই অধ্যায়ের বেসিক জিনিসগুলো শিখে ফেলছি। এখন এই যে যে অঙ্কটা করব এটা হলো আহ আর কি হাই আর কি লেভেলের মোটামুটি কঠিন একটা অঙ্ক। আগের যদি অঙ্ক করা থাকে তাহলে আপনার এই অঙ্কগুলা বুঝবেন। আর যদি আগের ক্লাস ঠিক মতো করা না থাকে তাহলে এই অঙ্কটা বুঝতে কষ্ট হবে, আপনার কঠিন। হুম, এই জন্য আপনারা যখনই ক্লাস করবেন আগের ক্লাসগুলো করে পরে অংশগ্রহণ করবেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। যারা লাইভে আছেন তারা একটু শেয়ার মেনশন করে দিবেন, আর যারা জুম ক্লাস করেন তারা একটু আপনাদের গ্রুপটা যে আছে ওই গ্রুপে লিখে দিবেন ক্লাস শুরু হয়ে গেছে। যদি ক্লাস করতে চান তাহলে জুম লিংকে প্রবেশ করেন, কারণ অনেকে ক্লাস করার ইচ্ছা থাকে কিন্তু সমস্যা হয় কি ওনারা জানে না ক্লাস যে হচ্ছে। ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করে দিই। From the cost records of Sheba Manufacturing, Alex Manufacturing Company, prepare a cost sheet and determine the sales price per unit of goods are sold at a profit 20% on sales. বলতেছে একটা প্রতিষ্ঠানের এলেক্স কোম্পানির আপনার কস্ট শিট তৈরি কথা বলতেছে এবং সেলস প্রাইস বিক্রয় মূল্য বের করতে বলতেছে যদি আমরা 20% মুনাফা করে থাকি বিক্রয়ের উপর। এই অঙ্কের ক্ষেত্রে একটা সাইড দিয়ে আপনার র মেটেরিয়াল এর সাথে ইউনিট দেওয়া আছে, সবকিছু ইউনিটে দেওয়া আছে, টাকার সাথে ইউনিটও দেওয়া আছে সবগুলো। তারপরে এখানে কিছু কিছু আর অন্যান্য তথ্য দেওয়া আছে। তো ছোট একটা অঙ্ক, ইউনিট সহ দেওয়া আছে। ইউনিট গুলো নিশ্চয়ই কোনো না কোনো কাজে আসবে। আমরা ইউনিটের জন্য আলাদা একটা ঘর করে অঙ্কটা করব। যখন করব ইউনিটেরটা সহ সহ করবো। কেন করতেছি ইউনিটেরটা? কারণ শেষে যে উজ্জ্ব রাশি আছে, একটা টাকা দেওয়া নাই, সেটা ইউনিটের হেল্প নিয়ে আমাকে বের করতে হবে। প্রবলেম 3। প্রথমে হলো র মেটেরিয়াল। আমরা দেখি ওপেনিং 1 তারিখ, যেটা ওপেনিং র মেটেরিয়াল বা বিগিনিং র মেটেরিয়াল। প্রশ্ন দেওয়া আছে 1500 ইউনিট, টাকা দেওয়া আছে 15,000। আবার যাই একটু দেখে আসি। র মেটেরিয়াল 1 তারিখ, 1500 ইউনিট 1 তারিখ দিয়ে, তাহলে বুঝতে সুবিধা হবে। 1/1/2015। পারচেসটা যোগ করবেন এবং ইন্ডিং র মেটেরিয়াল বাদ দিতে হবে আমার। ইউনিট সহ লিখবো। পারচেস 1,80,000 টাকা। এটা থেকে আমরা ইন্ডিং র মেটেরিয়াল বাদ দিয়ে দেবো। 31/12/2015। এখন যেটা বের হবে এটার নাম হলো 1,71,000 টাকা র মেটেরিয়াল ইউজড। ওয়েজেস, ওয়েজেস এর কথা প্রশ্নে নিশ্চয়ই কোন জায়গায় বলা আছে, নিচে বলা আছে কনভার্সন কস্ট 1,04,50 টাকা, 60% কনসিস্ট ডিরেক্ট ওয়েজেস। Normal loss 5% and of material consumed which realized at a টাকা 2 per unit। বলতেছে আমরা যে এই যে ইউনিট গুলো আছে এগুলোর 2% আমার 5% নষ্ট হয়ে যায়, ওইগুলো আমরা 2 টাকা করে বিক্রি করি।
তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 25%, ফ্যাক্টরি এক্সপেন্স, সেলিং এক্সপেন্স 5% অফ সেলস। এখন এই যে কনভার্সন কস্ট জিনিসটা কি? রূপান্তর ব্যয়। রূপান্তর ব্যয় বলতে 60% অফ ওয়েজেস। ষাট পার্সেন্ট সরাসরি বলে দিছে, 60% বের করে ফেলি। যেটা বেড়ে আসলো এটার নাম হলো প্রাইম কস্ট। যেটা বেরিয়ে আসবে এটার নাম হলো প্রাইম কস্ট। এটা আর আমাদের লাগতেছে না, এতটুকুই থাক। এখন এটার সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করব। রূপান্তর ব্যয় কি? জিনিসটা পরিবর্তন করতে যে খরচ হয়, যেমন মাল ছিল একটা, ধরেন ম্যাটেরিয়াল একটা জিনিস ছিল, ধরেন কাপড়। কাপড়টাকে জামা বানাতে হলে কি লাগছে? মানুষের শ্রম দিতে হয়েছে, লেবার দিতে হয়েছে, এবং ওভারহেড, বিভিন্ন ওভারহেড লাগছে, ফ্যাক্টরি বিভিন্ন মাল সামাল লাগছে। সেটার বিনিময়ে আমাদের এটাকে কাপড়টার রূপান্তর হয়ে গেছে। কাপড়টা কিতে রূপান্তর হয়েছে? জামাতে রূপান্তর হয়েছে। 40% বের করবো। বাকি 40% আর কি, 1 লক্ষ সামথিং এর 60% যদি ওয়েজেস হয়, বাকিটা হলো ফ্যাক্টরি ওভারহেড হবে। 2 লক্ষ এটা আসবে। আমরা জানি স্ক্র্যাপড, সেলস অফ স্ক্র্যাপড, এটা বাদ দিতে হয়। সেলস অফ স্ক্র্যাপ, এটা বাদ দিতে হয়। স্ক্র্যাপের মূল্য কত? যেই মালগুলা আমাদের র মেটেরিয়াল ইউজ আছে, এটা 5% নষ্ট হয়ে যায়, সেগুলো আমরা 2 টাকা করে বিক্রি করি। আমাদের 5% নষ্ট হইলে, এটা আমরা একটু এই বক্স না এখানে দেখি, যে এই যে প্রশ্ন বলছে 14,500 যে মাল আছে, এই মালগুলো, এই মালগুলো 5% নষ্ট হয়। 5% নষ্ট হইলে 725 টাকা, 25টা ইউনিট। এই 725টা ইউনিট 2 টাকা করে আমরা বিক্রি করে দিই ভাঙাই দোকানে, 1450 টাকা আমাদের পকেটে আসে। খরচ কিছু কমে যায়। এই 5% নষ্ট হতে আমার থাকলো হলো 13,755। এটার নাম হলো ওয়ার্ক ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট। এটার সাথে WIP ওপেনিং যোগ করব। WIP এন্ডিং বাদ, WIP ওপেনিং এবং এন্ডিং প্রশ্নে সুন্দর করে দেওয়া আছে। WIP ওপেনিং এন্ড এন্ডিং দেওয়া আছে, এমনকি ফিনিশ গুডস এন্ডিং এবং ওপেনিং দেওয়া আছে। এন্ডিং এর টাকা দেওয়া নাই, শুধু সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে আগে যারা ক্লাস করছে তারা বুঝে গেছে যে এই যে 500 ইউনিট, এই 500 ইউনিটের দাম আমার বের করতে হবে। দামটা এখানে দেওয়া নাই, যতটুকু দেওয়া আছে এগুলো আমরা উঠাইতেছি। এখানে লিখবো ওয়ার্কিং প্রসেস ওপেনিং হলো এটা, এন্ডিং হলো, টাকা দেওয়া আছে, একসাথে করে ফেলছে। অ্যামাউন্টটা ওই জায়গায় লিখতেছি যেহেতু এদিকে আমাদের জায়গা শর্ট পড়ছে। ইউনিট এদিকে থাকতেছে 14,000, না? 14,000 ইউনিট। আর এই টাকা যোগ বিয়োগ করলে 2,80,000 টাকা। এটার নাম হলো
কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, কস্ট অফ ম্যানুফ্যাকচারিং যোগ করো ফিনিশ গুডস 1 তারিখ, বিয়োগ করো ফিনিশ গুডস 31 তারিখ। 1 তারিখের সংখ্যা সুন্দর করে দেওয়া আছে 1500, 31 তারিখের সংখ্যা দেওয়া আছে 500, কিন্তু 1 তারিখের টাকা তারা দিয়ে দিছে, 31 তারিখের টাকাটা দেয় নাই। এই যে 31 তারিখের টাকা দেয় নাই, এটা এখানে টাকাটা দেওয়া নাই, এটা আমরা ওয়ার্কিং করে বের করতে পারি ইচ্ছা করলে। যদি এই যে 14,000 মালের জন্য খরচ হতে পারে 2,80,000 টাকা, 2,80,000 টাকা 14,000 মালের জন্য খরচ, 500 মালের জন্য কত খরচ হবে? 500 দিয়ে গুণ করলে হইতেছে 10,000 টাকা। এটা আপনি ইচ্ছে ওয়ার্কিং করে নিতে পারেন, বা এটার ভিতরে দেখাইতে পারেন। ফিনিশ গুডস ইন্ডিং বের করছেন না। এখন কস্ট অফ গুডস সোল্ড এখানে আসে 15,000, এখানে আসতেছে 3,03,000, 3,00,000 ফিনিশ গুডস এর টাকাটা আমি ভুল লিখছি না, 33,000 টাকা। তিন লক্ষ 3,000, এটার নাম হলো কস্ট অফ গুডস সোল্ড। এটা আমার ছিল 3 নাম্বার আইটেম, এটা হলো 4 নাম্বার, 5 নাম্বার প্রফিট। কস্ট এখানে যদি আমাদের সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স তো রয়ে গেছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এক্সপেন্স তারা বলছে, আমরা প্রশ্নে পাইছিলাম, তারা বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স 25% ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেডের 25% হলো আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং। ফ্যাক্টরি ওভারহেড কত টাকা? ফ্যাক্টরি ওভারহেড আমার এখানে দেওয়া আছে, ফ্যাক্টরি ওভারহেড 40,180, 40,180-র 25%, এই টাকাটার 25%, এই টাকার 25% আসে 10,045 টাকা। টোটাল কস্ট, টোটাল কস্ট আসতেছে 3,13,045 টাকা। এর যদি প্রফিট এখন যোগ করতে হবে, প্রফিট কোথায় পাবো? প্রফিট তারা বলছে বিক্রয় মূল্যের উপর 20%, বিক্রয় মূল্যের উপর 20%, বিক্রয় মূল্য দেওয়া নাই। প্রফিট আমরা একটু প্রশ্ন শেষ অংশ পড়ে আসি একবার, লিখছি কিনা। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 25%, ফ্যাক্টরি এক্সপেন্স ও সেলিং এক্সপেন্স 5% অফ সেলস, সেলিং এক্সপেন্স 5% অফ সেলস, সেলিং এক্সপেন্স আছে 5%, সেলসের 5%। এখন সেলসই তো আমার কাছে নাই, সেলস, সেলস বের করার জন্য প্রফিট দরকার। উপরে লেখা আছে 20%, প্রফিট হলো 20% অফ অন সেলস। এরকম একটা অঙ্ক আমরা করছিলাম, 8 নাম্বার অঙ্কটা। সেলিং এক্সপেন্স, এটা টোটাল কস্ট আসবে না, সেলিং এক্সপেন্স বাদ আছে। সেলিং এক্সপেন্স বের করার জন্য এই যে কস্ট, আগের ক্লাসে শিখিয়েছি, এটা গুণ 5% বলছে, 5 লিখবো, 100, প্রফিটের মান 20, এটা বাদ দিব, এটা বাদ দিব, বাদ দেওয়ার পর যেটা আসবে এটা লিখতে হবে। এটা এই সূত্রটা শেখানো হয়েছে প্রবলেম নাম্বার 8 যেদিন করাইছি ওই দিন শিখিয়ে দিচ্ছি। টোটাল কস্ট, $3,33,915, 3,33,915, এটার সাথে প্রফিট যোগ করবো।
প্রফিট বলছে সেলস এর 20%, সেলস তো নাই, তাহলে এই টাকা, সেল যেহেতু নাই, এই টাকার উপর 20 দিয়ে গুণ করব, 100 থেকে 20 বাদ দিব, 83,489, 83,479 যোগ করলাম সেলস 4,17,394, শেষ অঙ্ক। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, এইখানে নতুন কিছুই নাই, নতুন কিচ্ছু নাই, সব পুরাতন আলোচনা। এই অঙ্কটা আমি সাধারণত করাই না, কারণ সব পুরাতন, নতুন কিছুই নেই এখানে শেখানো। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে, হাত উঠিয়ে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি নাই, সেটা বুঝি নাই, একটু বুঝাই দেন। আমরা এই চ্যাপ্টারের আরো 2টা ক্লাস করবো, সলভ ক্লাস, আরো 2টা সলভ ক্লাস করব। আপনারা ওই সলভ ক্লাসগুলোতে আপনার বই থেকে অঙ্ক খুঁজে বের করবেন, সেই অঙ্কগুলো আমাকে বলবেন যে স্যার এই অঙ্ক, এই অঙ্ক, এই অঙ্ক আমি বুঝি নাই, আমাকে বুঝাই দেন। আগামী ক্লাস থেকে সলভ ক্লাস শুরু হবে। বলেন কোয়েশ্চেন কি বলেন, অঙ্কে এই অঙ্ক নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আসসালামু কোয়েশ্চেন আলাইকুম। করেন, কোয়েশ্চেন করেন। আসসালামু আলাইকুম স্যার, আজকে আমি হ্যাঁ, নতুন ওয়ালাইকুম ভর্তি আসসালাম। হয়েছে এই ক্ষেত্রে এখন আমি পূর্বের ক্লাসগুলা কিভাবে বুঝতে পেতে পারি? আজকে যে ক্লাসটি করছি এই ক্লাসটি বুঝি নাই, আজকে নতুন আমি ভর্তি হয়েছি। আচ্ছা, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে তো এই ক্লাসটা বুঝবেন না, কারণ কি এটার ক্লাস হয়েছে আরো 7টা। মেসেঞ্জার গ্রুপে যখন আপনাকে অ্যাড করা হয়েছে, ওই মেসেঞ্জার গ্রুপে আপনি দেখেন প্রতিদিন রাতের বেলা বা ভোরবেলা আপনাকে একটা মেসেজ দেওয়া হয় যে আজকে এই ক্লাসটা হবে, এই ক্লাসটা করার জন্য আগের 5টা 6টা 7টা করে নিতে হবে। এখন আগের ক্লাসগুলো না করা থাকলে তাহলে এই সিকোয়েন্সটা মনে থাকবে না। এটা কিন্তু সিরিয়াল, এই শীটটা দেওয়া আছে যে এই আইটেম, এটার পর এটা আসবে, এই যে এখানে দেওয়া আছে। আমি কিন্তু এটা আন্তাজি বসাই দিইনি একটার পর একটা, ওটা একটা ছক আছে। এখন এই ছকের ক্লাসগুলো কই পাবেন? ওগুলা মেসেঞ্জার গ্রুপে পাবেন। যদি না বুঝেন একটু মেসেঞ্জার গ্রুপে লিখেন যে আমি স্যার খুঁজে পাচ্ছি না ভাই, বা আপনার তো এখানে ক্লাসমেট আছে, ওনাদের বলেন, ওনারাই আগের ক্লাসগুলো দিবে। এই ছক অনুযায়ী আমি অঙ্ক করছি সিরিয়ালি। কস্ট করতে হলে সিরিয়াল আপনার মেনটেন করতে হবে। আর এমন যদি হয় আপনি এই চ্যাপ্টারটা একটু কঠিন লাগতেছে, বা আপনি দেরি করে ভর্তি হয়েছেন, ধরেন 1 তারিখে শুরু হয়েছে, আজকে আপনি 13 তারিখে ভর্তি হয়েছেন, তাহলে এক কাজ করেন, এই চ্যাপ্টারটা বাদ দিয়ে দেন। আমরা যখন নেক্সট উইকে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, তখন ওই চ্যাপ্টারটা নিয়ে আপনি পড়বেন। যেমন ধরেন আমি এরপর যে চ্যাপ্টারটা শুরু করব সিরিয়ালি, ওই চ্যাপ্টারটা আপনি পড়বেন, হ্যাঁ? তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে, আপনারা এই ভিডিওটা ভালো করে দেখবেন। আর মার্শাল্লাহ খুব ভালো, এখানে 90 জন প্লাস স্টুডেন্ট জয়েন করছে ক্লাসে, কিন্তু আল্লাহর মতে 2-1 জনের কোয়েশ্চেন ছিল, আর বাকিদের কোয়েশ্চেন নাই, মাত্র 2 জন না 3 জন হাত উঠাইছিল। তা আপনারা ভিডিও দেখেন, যদি না বুঝেন আবার নেক্সট ক্লাস সলভ ক্লাস আছে, সলভ ক্লাসে বলতে পারবেন যে স্যার এটা সমস্যা হয়েছে। তো আজকে এই পাওয়া থাকলো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।